আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনার ৩ আসন এখন নির্বাচনী উত্তাপের কেন্দ্রবিন্দুতে। চলনবিল অধ্যুষিত কৃষি নির্ভর এই এলাকায় ভোটের হাওয়া ইতোমধ্যেই সরগরম। কার হাতে উঠবে দলীয় মনোনয়ন, কে হবে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী, এই প্রশ্ন এখন চায়ের টং, বাজার আর গ্রামের অলিগলি সবখানে। পাবনার ৩ আসনে নির্বাচনী হাওয়া জানাচ্ছেন আপন ইসলাম। বাংলাদেশের বৃহত্তম বিলাঞ্চল চলনবিলের হৃদয়ে অবস্থিত পাবনার ৩ আসন। সবুজ ধানক্ষেত, মাঝভরা খালবিল আর কৃষিনির্ভর জীবিকার এই জনপদে ইতোমধ্যেই বইছে নির্বাচনের হাওয়া। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর এই ৩ উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনটি রাজনৈতিকভাবে সবসময় ছিল সরগরম। চাটমোহরের ১১টি ইউনিয়ন, ভাঙ্গুড়া এবং ফরিদপুর উপজেলার ৬টি করে ইউনিয়ন নিয়ে গঠিত পাবনার ৩ আসনে প্রায় ৪,৫৬,০০০ ভোটার রয়েছে। নির্বাচনের আগে এখানকার রাজনীতিতে উত্তাপ বাড়ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করলেও দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাসান জাফির তুহিন। দলের পক্ষ থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে। আমি আমার দলের নির্দেশ পেয়ে গত ৩ মাস ধরে এই অঞ্চলে আমি নির্বাচনের জন্য কাজ করছি। জানি না স্বাধীনতার পর থেকে যারা এখানে দায়িত্বে ছিলেন তারা কতটুকু কাজ করেছেন আমার জানা নেই, তবে এলাকার রাস্তাঘাট এবং অনুন্নত অবস্থান দেখে মনে হয় যে এলাকায় অতীতে কোনো জনপ্রতিনিধি ছিল কিনা এটা নিয়ে আমার সন্দেহ হয়েছে। আমিও যদি এলাকার প্রতিনিধি নির্বাচিত হতে পারি তাহলে আমি চেষ্টা করব এই এলাকাকে এমনভাবে উন্নয়নের দিয়ে আমি ঢেকে দিব যেন এলাকা এখন যারা এলাকায় আসতে নাক সিটকায় বা তারা খুব অনীহা প্রকাশ করে, আগামীতে এলাকাকে আসার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকবে। এলাকায় এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে আমাদের এখানে ছেলেরা, আমাদের সন্তানেরা, ভাইরা, তারা বোনেরা তারা লেখাপড়া শেষ করে এখানে কোনো প্রতিষ্ঠানে চাকরি করবে, সে ধরনের কোনো প্রতিষ্ঠান এখানে নেই। তা আমার মনে হয় যে আমি চেষ্টা করব একদিকে এলাকার উন্নয়ন করার জন্য, অন্যদিকে এলাকার বেকার যুবকদের, শিক্ষিত বেকার যুবক যারা রয়েছে তাদের চাকরির জন্য এমন উদ্যোগ গ্রহণ করবো যাতে এখানেই যেন অনেক শিক্ষিত যুবক যারা লেখাপড়া শেষ করবে, ভালো রেজাল্ট করবে, তারা যেন এলাকায় যেন চাকরি করে তারা কর্মসংস্থান সৃষ্টি হবে। সেইভাবেই আমার এই স্বপ্ন রয়েছে। আপনাদের মাধ্যমে আমি এলাকার মানুষকে এই মেসেজটি দিতে চাই, আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দেবেন। ভোট দিয়ে এলাকার উন্নয়ন এবং সার্বিকভাবে এলাকার পরিবেশ ভালো রাখার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমি প্রত্যাশা করছি। তবে আসন থেকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য KM আনারুল ইসলাম, চাটমোহরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ হাসানুল ইসলাম হীরা ও বিএনপির সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ হাসানুল ইসলাম রাজার মতো হেভিওয়েট নেতারা। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের ভাঙ্গুড়া উপজেলার আমির অধ্যাপক মাওলানা আমির আসগর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল খালেক ও খেলাফত মজলিসের মুফতি মফিজ উদ্দিনকে ইতিমধ্যেই একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারাও এলাকায় চালাচ্ছেন বিভিন্ন প্রচারণা এবং ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত পাবনা ৩ তথা চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের জামাত মনোনীত আমি জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী। তো আমি এ যাবৎ এই সংগঠন করতে এসে আমি 7 বার আমি কারাবরণ করেছি। আমাকে 7 দিন গুম করে রাখা হয়েছে একটা আয়না ঘরে। এরপরে 7 দিন পরে আমাকে ক্রস ফায়ারে নিয়ে যাওয়া হয়েছে সারা রাত, একটা নাটকীয় অবস্থা। যাক, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করেন জনগণের ভোটের মাধ্যমে, তাহলে আমি মূলত এই পাবনা ৩ আসনটা একটি অবহেলিত আসন। এখানে সবচাইতে প্রথম যে সমস্যাটা আমি মনে করি সেটা হলো শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা যাতে সুন্দরভাবে গড়ে ওঠে, এই শিক্ষা ব্যবস্থার জন্য যাবতীয় যে কাজ করা দরকার আমি ইনশাল্লাহ সেই কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমি দেখবো ইনশাল্লাহ। যোগাযোগ ব্যবস্থা না থাকলে
সেখানে শিক্ষা বলি বা অন্য যে কোনো বিষয়টাই বলি, এটা আসলে কার্যকর হয় না। এজন্য যোগাযোগের জন্য ব্রিজ, কালভার্ট, রাস্তা যা দরকার, যেখানে প্রয়োজন, অগ্রাধিকার ভিত্তিতে সেটা ইনশাল্লাহ আমি এটা দেখবো ইনশাল্লাহ। আমি নির্বাচনী প্রার্থী হওয়ার প্রধান লক্ষ্য হচ্ছে দিন কায়েমের চেষ্টা করা। আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ ইবাদত, তেমনি ইসলামী হুকুমত কায়েম করা অর্থাৎ দিন কায়েম করার চেষ্টা করাও তেমনি ইবাদত। আমরা রাজনীতি করি ইবাদত মনে করি। আল্লাহ যেন আমাদের এই ইবাদতটাকে কবুল করেন। যদি সুযোগ করে দেন তাহলে সুশিক্ষায় শিক্ষিত সমাজ গড়ে তোলা এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলা, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলাই এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে চলন বিল অধ্যুষিত এই অঞ্চলে স্থানীয় উন্নয়ন, কৃষি, পানি নিষ্কাশন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই ভোটারদের প্রধান প্রত্যাশা। ফলে আগামী নির্বাচনে স্থানীয় ইস্যু ও প্রার্থীভিত্তিক জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।